নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা বাংলার ফুটবলের একটা বিশেষ দিন। গত বছর এ দিনেই, আজকের দিনেই 31 ডিসেম্বর 2024 বাংলা অনেক বছর পরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার বা বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার মূল যে কারিগর সঞ্জয় সেন আজকে আমার সঙ্গে রয়েছেন, বাংলা তথা ভারতের অন্যতম বিখ্যাত এবং সফল কোচ। আমরা আজকে এই সন্তোষ ট্রফির ঠিক এক বছর আগে যে আমাদের বিরাট বাংলার ফুটবলের মুখোজ্জ্বল হয়েছিল সেটাকে সেলিব্রেট করব, একটু সঞ্জয়দার সঙ্গে কথা বলবো। আবার একটা নতুন সন্তোষ ট্রফি শুরু হচ্ছে, সঞ্জয়দা এবারও কোচ হয়েছে, এবার কতটা আশা। বর্ষ শেষে আমরা একটু ঝালিয়ে নিই আমাদের ফুটবল মেমোরিজকে। সঞ্জয়দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ আপনার আসার জন্য, সময় বের করে প্র্যাকটিস ছেড়ে। ঠিক এক বছর আগে আজকের দিন আমার তো বা বাংলার ফুটবল প্রেমীদের এখনও গায়ে কাটা দেয়। কতটা ইম্পর্টেন্ট ছিল গতবারের সন্তোষ ট্রফি জয় আনাটা? দেখো, নিশ্চয়ই ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে আমরা বারবার শুনে আসছিলাম যে দীর্ঘ 6 বছর 7 বছর ধরে বাংলা চেষ্টা করছে কিন্তু চ্যাম্পিয়ন হয় না, এবং প্রত্যেকবারই তুমি চেষ্টা করলে যে প্রত্যেকবারই যে চ্যাম্পিয়ন হবে এরকম কোনো কেউ গ্যারেন্টি দিতে পারে না। তো আমি দীর্ঘদিন বাদে একটা দায়িত্ব পেয়েছিলাম, মানে বাংলা দলের দায়িত্ব আমি প্রথম পাই, মানে গত বছর আমি প্রথম আমার কোচিং জীবনে প্রথম পাই, এবং সেটাও আমি চাইছিলাম যাতে অন্তত চ্যাম্পিয়ন হই। বাংলার প্রচুর ছেলে, যারা তোমরা সবাই জানো যে এখন তো আর আইএসএল বা আই লিগের খেলোয়াড়েরা সরাসরি খেলতে পারে না, যদি কেউ খেলে থাকে তারা পারে, মানে রেজিস্ট্রেশন হলে খেলতে পারে না। তো আমরা সেইভাবে আমাদের প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের কোয়ালিফিকেশান খেলতে হয়েছিল, কোয়ালিফিকেশান থেকে তারপরে মূল পর্ব, মানে জিনিসটা অনেক কঠিন ছিল, 11টা ম্যাচ খেলতে হয়েছিল। তো আমরা প্রাথমিক পর্বে কল্যাণীতে আমরা 3টে ম্যাচ খেলেছিলাম, এবং পরবর্তী তোমার হায়দ্রাবাদে যেটা হয়েছিল আমরা 8টা ম্যাচ খেলেছিলাম। এবং যেটা খেলে যেটা আমার অনুভূতি বা যেটা আমার বলার, আমি সেটা আমাদের কোচেস, যখন আমাদের এলিট কোচেস যে প্রয়েটা হয়েছিল আমি তখন বলেওছিলাম যে 18 দিনে আমাদের 8টা ম্যাচ খেলতে হয়েছিল, মানে একদিন ছাড়া একদিন, সেটা সারা পৃথিবীতে কোথাও হয় না যে 90 মিনিটের ম্যাচ একদিন এভরি অল্টারনেট ডে, এটা সম্ভব নয়। এবং আজকের যে দিনটায় আমরা এই কথাটা বলছি যে 31 তারিখের সন্ধ্যে 7টায় আমাদের ফাইনালটা ছিল, এবং আমরা নিশ্চয়ই আমাদের একটা আনন্দের ব্যাপার, বাংলার ফুটবলের পক্ষে একটা দারুণ ব্যাপার যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু 31 তারিখটা কখনোই একটা ফাইনাল টুর্নামেন্ট হবার উপযুক্ত সময় বলে আমি মনে করি না। এবং সন্ধ্যা 7টায়, যেখানে বছরের শেষে সবাই ছুটি মানায়, নিউ ইয়ার্স ইভ যেটাকে বলে, সারা বছরের ক্লান্তি ভুলে সবাই এনজয় করতে যায়, বিভিন্ন রকমভাবে পিকনিক করতে যায়, সেই জায়গায় 31শে ডিসেম্বর 7টার সময় খেলা, হার্ডলি 100 থেকে 200 মানুষও মাঠে ছিল বলে আমার মনে হয় না। এবং ওটা কখনোই একটা রাইট সুটেবল সময় হতে পারে না। সন্তোষ ট্রফির মতো একটা ফাইনাল খেলছি আমরা সন্ধ্যে 7টা 31শে ডিসেম্বর, এবং আমার এটাই সব থেকে খুব খারাপ লেগেছিল, যদিও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আলাদা সেলিব্রেশনের পেয়ে গিয়েছিলাম, পারপাস পেয়ে গিয়েছিলাম, ডেফিনেটলি সেটা হয়। কিন্তু মানে আমরা ফুটবলটা তো আমরা ফিল করি, আনন্দ পাই খেলোয়াড়েরা কিসের ওপর, যে দর্শক সমাগম যেটাকে বলে, দর্শকরা যেটা অ্যাটেন্ড করবে, আমি আরও নিজেকে উদ্বুদ্ধ, নিজেকে আরও তুলে ধরবো, সেই জায়গাটাই ছিল না। এবং এইটা কখনোই হতে পারে না যে একটা ফাইনাল ম্যাচ হচ্ছে সন্ধ্যা 7টায় 31শে ডিসেম্বর, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। এনিওয়ে, আজকে যে তোমাদের যে চ্যানেলে আমাদেরকে বা বাংলার ফুটবলটাকে যে তোমরা নতুন করে তোমরা তুলে ধরছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং ব্যাপারটা হলো ঠিক আছে, ওটা অতীত হয়ে গেছে আমার কাছে। না, ওটা আমি জানতে চাই, গত বছরের যে অসাধারণ পারফরমেন্স টিমের, রবি হাসদা থেকে শুরু করে আরও একাধিক প্লেয়ার, যারা বাঙালি যাদের নাম ভুলতে বসেছিল, সেরকম কিছু ছেলেকে নিয়ে তুমি এমন একটা টিম বানালে যেই টিম সমস্ত অসাধ্য সাধন করে দেখালো। এটা তোমাকে এখনো তুমি কতটা প্রাউড ফিল করো? দেখো, আমি অতীত নিয়ে পড়ে থাকতে ভালোবাসি না, সেটা আমি মানে বলি সবাইকে, কারণ এখন ওই আই লিগ জেতাটাও 10 বছর এইভাবে উদ্ভূত তারা এনজয় করে, কিন্তু আমি কখনোই মনে করি না, কারণ নতুন যে দায়িত্বটা পেয়েছি, আমার কাঁধে যে নতুন দায়িত্ব, সেইটা সঠিকভাবে পালন করাটা আমার বেশি মানে মনে হয় যে বেশি সেটাকে ফোকাস করা দরকার। ঠিক আছে, আজকে আমরা দিনে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তোমরা বাংলার মানুষ এই প্রোগ্রামটা দেখছে শুনছে, তাদের পক্ষে ভালো। এবং
ঠিক আছে, ওটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। ছেলেদের কৃতিত্ব, আমি আবার বলছি, তোমাদের চ্যানেলেই আমি গৌতম একটা ইন্টারভিউ করেছিল, সেখানেও বলেছিলাম যে আমি হয়তো তাদেরকে একটা বলেছি পরিকল্পনা তাদের সামনে সাজিয়ে রেখেছি, কিন্তু সেই পরিকল্পনাটাকে মানে রূপান্তরিত করা বা বাস্তবায়িত করাটা ছেলেরা করেছে। এটা একটা দুর্দান্ত ব্যাপার, ছেলেদেরকে কৃতিত্ব আমি বলবো। কারণ হয়তো অনেকেই চেষ্টা করে বলে, কিন্তু সেইভাবে হয়তো রেসপন্ড পায় না। তো এইটা আমার কাছে ভালো লাগে, বড় অ্যাচিভমেন্ট বাংলার পক্ষে। আচ্ছা সঞ্জয়, এবারের প্রশ্ন, এবার সন্তোষ ট্রফির প্রিপারেশন শুরু হয়ে গেছে, আপনি আবার দলের দায়িত্বে, আপনার তত্ত্বাবধানে আবার বাংলা নামবে, এবার আসামে হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে? এটা 21শে জানুয়ারি থেকে শুরু হবে। এটা আমরা যখন শুরু করেছিলাম আমরা শুনেছিলাম ফার্স্ট উইক অফ জানুয়ারিতে হবে, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আলটিমেটলি যখন ডেটটা গতকাল এসছে 21শে জানুয়ারি থেকে শুরু হবে, এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা 1 মাস হতে চললো, আমরা সিলেকশন ট্রায়াল অ্যাজ ওয়েল অ্যাজ মানে ফিটনেস বলো, ট্যাকটিক্যাল, যেন একটা টুর্নামেন্ট খেলতে গেলে যে পরিকল্পনা দরকার সেইটা করছি। 130টা ছেলে থেকে শুরু হয়েছিল, গতকাল অবধি সেটা 34 জন ছিল, এবং আজকে আমরা অনুশীলন করি, সেটাকে নামিয়ে এনেছি আমরা 26-এ। আলটিমেটলি 20 জন সিলেক্টেড হবে, এবং এইটা কোচ হিসেবে একটা দারুণ কঠিন কাজ, এটা বলার মানে 130 থেকে 100 শুধু 20তে আসছে। 20টা, গত বছর 22 জন রেজিস্ট্রেশন ছিল, কিন্তু এইটা এআইএফএফ এবার কমিয়ে দিয়ে 20টা করেছে। তো এটা খুব মানে আনফর্চুনেট, যেখানে 23টা খেলোয়াড় মানে এএফসি থেকে যত টুর্নামেন্ট হয় 23 জনের একটা স্কোয়াড হয়, 11 জন খেলে, বাকি 12 জন রিজার্ভে থাকে, কিন্তু সেটা কমিয়ে এনে 20 জন করেছে। এটা একটা খুব আনফর্চুনেট। এবং আমার কাছে মানে বলছি এটাই, যে জাস্ট তোমাকে ইন্টারাপ্ট করলাম, যে এই যে আলটিমেটলি 20 জন বাঁচাটা আমার কাছে বিরাট কঠিন। 130 থেকে 20 জন আনাটা মানে একটা বিরাট কঠিন। আচ্ছা এই যে 20 জন এবার বাঁচছেন, নতুন কোনো প্লেয়ার এলো কি? হ্যাঁ নিশ্চয়ই, গত বছরের কিছু ছেলে আছে, তার ছাড়া ম্যাক্সিমামই মানে নতুন, যারা বাংলার হয়ে প্রথম খেলবে বা অতীতে হয়তো একবার কেউ খেলেছে। আলটিমেটলি 20, যতক্ষণ না 20 জনের স্কোয়াডটা হচ্ছে ততক্ষণ বলতে পারছি না। কিন্তু গত বছরের যেরকম জুয়েল আহমেদ আছে, চাকু মান্ডি আছে, রবি গতকাল প্র্যাকটিসে এসেছিল। যেহেতু আমি বলেওছিলাম যে যারা বেঙ্গল প্রো লিগ খেলছে, যারা আমাদের বাংলা দলের অনুশীলন করছে, তারা যেন ম্যাচ ডেতে, আমি তাদেরকে বলেইছিলাম যে তারা খেলুক, কারণ তাদের কাছে গেম টাইমটা খুব ইম্পর্টেন্ট। এই যে একটা কম্পিটিটিভ ম্যাচ খেলছে, তাতে কিন্তু তাদের উপকার হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলা দলের হয়ে তারা যে মানে প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে আরও বেশি হয়তো মোটিভেট করবে এইটা। তার মানে এবারে যে 20 জনের টিম হচ্ছে সঞ্জয়দা, তাতে গত বছরের পুরনো থাকছে বা অভিজ্ঞ খেলোয়াড়রা থাকছে, আর নতুন টিমের নতুন খেলোয়াড়রাও আসছে নিশ্চয়ই। এবং এই নতুন খেলোয়াড় যে আসছে, এটা কি গোটা বাংলা থেকেই নাকি নির্দিষ্ট না, গোটা বাংলা থেকে। দেখো, আমি যখন সিলেকশন শুরু করি, আমার জানা নেই যে অতীতে কখনো ডিস্ট্রিক্ট থেকে, মানে জেলা থেকে এবং ফার্স্ট ডিভিশন যেসব ক্লাব আছে তাদের থেকেও আমি প্রথম থেকে আমি শুরু করি। এবং এখনো পর্যন্ত আমার এই 26 জনের মানে আমার খুব ভালো লাগছে যে খুঁজলে যে খেলোয়াড় পাওয়া যায় বাংলায়, যে এখনো ফুটবলাররা আছে, এটা আমার কাছে একটা দারুণ প্রাপ্তি। যে এখনো সে হয়তো 20 জনে সিলেক্ট হয়নি, একটি ছেলে আছে যে ডিস্ট্রিক্ট থেকে সমানে সে ভালো খেলে আজকে 26 জনের স্কোয়াডে আছে। অসাধারণ। তো এটা একটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে, যে খুঁজলেও পাওয়া যায়। এটা আমার কাছে খুব মানে আমারও একটা তৃপ্তি দিচ্ছে। আচ্ছা এবার আমাদের বাংলা টিমের প্রতিপক্ষ কারা? দেখো এখনো হয়নি, মানে আজকে হবে, আজকে গ্রুপ বিন্যাসটা হবে। মানে আমরা তো চ্যাম্পিয়ন, গত বছরের রানার্স কেরাল, এরা সরাসরি খেলবে এবং হোস্ট টিম আসাম খেলবে। এছাড়া 9খানা খেলার যে কোয়ালিফিকেশন হয়ে গেছে, সেখান থেকে 9টা টিম আসবে এবং 6টা করে গ্রুপ ভাগ হয়ে খেলা হবে। আজকে গ্রুপ বিন্যাসটা হবে, আমরা কালকে জানতে পারবো, মানে আজকে হয়তো সন্ধ্যেবেলা জানতে পারবো কারা আমাদের অপোনেন্ট। আজকের দিনটা এই কারণে স্পেসিফিক, আজকে একটু সঞ্জয়দার কাছে জানতে চাই, এবার কি আমাদের ট্রফি অ্যাড হবে আমাদের মুকুটে? দেখো কতটা কনফিডেন্ট? কনফিডেন্স তো, আত্মবিশ্বাস থাকা ভালো, অতি আত্মবিশ্বাসটা কখনোই নয়। এবং তোমরাও এত কভার করছো, তোমরা এত খেলাধুলা কভার করো, তোমাদেরও অনেক অভিজ্ঞতা আছে, যে চ্যাম্পিয়ন হওয়া এবং চ্যাম্পিয়নশিপটা ধরে রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ এবং কঠিন। এবং সেই কঠিন কাজটাই আমাদের খেলোয়াড়দের, আমরা যারা কোচিং স্টাফ আছি, তাদের কাছেও একটা চ্যালেঞ্জ। এবং সেইটার জন্যই আমরা তৈরি হচ্ছি। মুখে বলে চ্যাম্পিয়ন হওয়া যায় না, কাজে দেখাতে হবে যে আমরা পারি কিনা সেটা
যেদিন ফাইনাল আমি জানি না কবে ফাইনালের ডেট, 21 তারিখ শুরু জানি, তো 2-1 দিনের মধ্যে আমরা জেনে যাব কবে কবে ম্যাচ, কারা আমাদের প্রতিপক্ষ। খুব চ্যালেঞ্জিং, কিন্তু এনজয় করছি নিশ্চয়ই। চ্যালেঞ্জটা যখন নিয়েছি সেটা তো শেষ দেখে ছাড়ার ব্যাপার। সঞ্জয় দা, এবার একটু বেঙ্গল সুপার লিগের প্রসঙ্গে আসি। আপনি দেখছেন, আপনি নিজেও মেনশন করলেন, এই বেঙ্গল সুপার লিগ কি, এই আপনি বলছেন যে খুঁজলেও পাওয়া যায়, এই যে বেঙ্গল সুপার লিগের মডেলটা, যে নতুন নতুন আমরা প্লেয়ার দেখছি, আন্ডার-19 বিভিন্ন প্লেয়ার উঠে আসছে, অসাধারণ পারফর্ম করছে, এটা আপনাকে কতটা মনে হচ্ছে যে বাংলার ফুটবলে যে প্রয়োজনীয় কোরামিন যেটা দরকার ছিল সেটা সাপ্লাই দিচ্ছে? নিশ্চয়ই। দেখো, আমি জানি না, এটা শুরু হয়েছে প্রথম, এবং প্রথমেই আমরা যদি সবাই ভাবি যে দারুণ কিছু, বিশাল কিছু হয়ে যাবে, আমি এইভাবে দেখি না। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটার সব থেকে বেশি ইতিবাচক এইটা বলবো, যে এই যে একটা মানে এই যে টুর্নামেন্টটা শুরু হয়েছে এই আইডিয়া নিয়ে, যে জেলা থেকে এতগুলো ছেলে থাকবে, অনূর্ধ্ব-19 থাকবে, এর সাথে সাথে বিদেশি একটা দুটো থাকলে কি অভিজ্ঞতাটা সঞ্চয় করা, যে একটা কম্পিটিটিভনেস যেটাকে থাকবে, এবং জেলা ভিত্তিক ফুটবল, যারা আমরা সবাই জানি, আমরা যখন অল্প বিস্তর ফুটবল খেলেছি, আমাদের বাংলা সাপ্লাই লাইনটাই কিন্তু জেলা থেকে। হয়তো কিছু খরা গেছে, আবার নতুন করে সেই খোঁজটা শুরু হয়েছে। আমি আশাবাদী এবং আমি 100% পজিটিভ। আমি এক্ষুনি বললাম, বাংলায় অল্প দিনে যদি আমি একটা সিলেকশন ট্রায়াল করে একটা দুটো ছেলে পেতে পারি, টুর্নামেন্টের শেষে এই বেঙ্গল প্রো লিগ অনেক কথাই বলে দেবে, যে কোন উদ্দেশ্যে কী কারণে এই টুর্নামেন্টটা হয়েছে। এবং আমি সবসময় চাইবো যে আরও ভালো করে এইটা যারা করছে, পরিচালনা করছে, তাদের কাছেও একটা নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই, এবং পরবর্তী সময়ে যখন এই টপ টুর্নামেন্ট পরের বছর বা তার পরের বছর হবে, আর তার শ্রীবৃদ্ধিও ঘটবে। এবং আমার মনে হয় যেভাবে মানে সদিচ্ছাটা এবং যে মানে আইডিয়াটা নিয়ে এই টুর্নামেন্টটা হচ্ছে, সেটা সফলতা পাবে। আমি 100% শিওর। সঞ্জয় দা, আমরা জিনিস দেখছি যে এই টুর্নামেন্টে এখন টপ স্কোরার রবি হাসদা 5টা গোল করেছে। রবি হাসদা বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য স্টার ফুটবলার। আবার সেখানে দেখছি একটা অনামি মার্শাল হেমব্রম, সে কালকে একটা অসাধারণ গোল করলো। আন্ডার-19 যাদের বাংলার মূল ফোকাসে, আমি এই কারণেই বলছি, যেহেতু তুমি 130 থেকে 26-এ আনছো বাংলার সন্তোষ ট্রফি দলকে, প্রতি কটা জেলার টিমগুলোতে এমন এমন আন্ডার-19 প্লেয়ার খেলছে। আমি রবি হাসদা বা আকিব নবাব এদের কথা বাদ দিচ্ছি, এই আন্ডার-19 প্লেয়ারগুলো, এটাই আমার মনে হচ্ছে যে এই লিগের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এটা তুমি কোচ হিসেবে বাংলার ফুটবলকে বহুদিন ধরে দেখছো, লালন পালন করছো, এটা তোমাকে কতটা আশার আলো দেখাচ্ছে? আমি এক্ষুনি বললাম, এটা আশার আলো। মানে দেখো, আমি যেটা মনে করি যে এইখান থেকে যদি এই বছরের টুর্নামেন্ট থেকে 2 থেকে 3টে ছেলে যদি খোঁজা যায় বা খোঁজ পাওয়া যায়, দিস ইজ বিগ স্টেপ ফরওয়ার্ড, 1 স্টেপ ফরওয়ার্ড। আমি মানে এই তোমাদের এই চ্যানেলের সৌভাগ্য, আমি জাস্ট একটু শেয়ার করছি যে আমি ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির চিফ, তার সাথে আমার মানে আমি গিয়েছিলাম ম্যানচেস্টার একাডেমিতে যখন আন্ডার-16 আমি দায়িত্বে ছিলাম ইন্ডিয়া টিমে। তো আমার একটা সৌভাগ্য হয়েছিল যে তাদের চিফ, যে তার সাথে সাক্ষাৎ, কারণ আমরা ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সাথে একটা ম্যাচ খেলেছিলাম। ওনাদের চিফ বলছিলেন, দের ইজ নো গ্যারেন্টি দ্যাট এ সিঙ্গল প্লেয়ার ফ্রম দিস একাডেমি মে প্লে ইন দ্য প্রফেশনাল লিগ। মানে তারা কিন্তু শিওর না, যদি একজনও খেলে সেটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট। তো সেই যদি তাদের ওই পরিকাঠামোয় তারা যদি বলে যে এই ওদের এত সায়েন্টিফিক প্রসেস, এত সেরা সেরা কোচ, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মতো, তো সুতরাং আমার মনে হয় এই যে লিগটা হচ্ছে, এইখান থেকে যদি আমরা 2, 3, 4টে ছেলে খুঁজে পাই এবং প্রপার স্কাউটিং, আমার নিশ্চয়ই আমার মনে হয় স্কাউটসও আছে যে বাচ্চে কারা ভালো, এবং 1-2 ম্যাচ ভালো খেললেই যে হবে তা না, ধারাবাহিকভাবে যে ভালো খেলছে, এই হয়তো 10টা ছেলেকে চোখে পড়লো, তাদের মধ্যে থেকে স্পট আউট করতে হবে যে ধারাবাহিকভাবে 7টা, 8টা, 9টা, 10টা ম্যাচ কারা ভালো খেলেছে, এবং এটাই বলে দেবে যে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা। এবং এই সংগঠকদের এটা একটা প্রাউড মোমেন্ট হতে চলেছে যখন এই টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে, তখন যারা আলোচনায় বসবেন, প্লেয়ার পুল যে হবে পরবর্তী বছরে, সেটা অনেক বেশি সাহায্য করবে। আরও কীভাবে আরও নিখুঁতভাবে ছাঁকনি, যেটাকে বলে না যে ছাঁকনির পরেও ছাঁকনি, যে স্ক্রিনিং করে করে যে প্লেয়ারগুলো তুলে আনতে হয়। এবং আমি জানি না এই যে যাদেরকে বাঁচা হবে তাদেরকে নিয়ে তাদের কোনো পরবর্তী প্রোগ্রাম আছে কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় প্রথম বছরে যদি 2-3টে ছেলে এখান থেকে উঠে আসে, এটা বাংলার ফুটবলের পক্ষে বিরাট ব্যাপার হবে। সঞ্জয় দা, ফাইনালি আপনি বিএসএল এর খেলা দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি।
কারণ আমি আমার কোচিং মানে করছি এবং ক্লিপিংস আমি সরাসরি মাঠে গিয়ে দেখিনি, কিন্তু আমি প্রতিটা খেলার রেজাল্ট থেকে শুরু করে, কারণ আমার অনেকগুলো ছেলে এখানে আছে, তারা কেরাম খেলছে। এই তুমি আকিব নবাবের কথা বললে, রবি হাঁসদা গতকাল এসছিল এবং রবির 3-4 সন্তোষ ট্রফি হয়ে গেছে, হাই স্কোরার হওয়ার পরেও সে যে বাংলার দলের হয়ে খেলবার আগ্রহটা দেখিয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং যারা জুনিয়র খেলোয়াড়, এই যে রবিকে দেখেও তো নিশ্চয়ই অনূর্ধ্ব 18 ছেলেরা উদ্বুদ্ধ হচ্ছে, তারাও কিন্তু এর থেকে শিক্ষা নেবে যে একজন লিডার বা একজন টপস গোল করার তার খিদে না মিটে আরও তার খিদে আছে। এবং এটা একটা দারুণ দিক, এটা আমি বলতে চাই যে তোমাদের এইটাই আমি বলতে চাই যে রবি হাঁসদা কেন আরও বেশি করে যেন রবি হাঁসদার মতো খেলোয়াড়েরা বাংলার ফুটবলকে সমৃদ্ধি করে, এটাই আমাদের সব। তোমাদের যেরকম বেঙ্গল প্রো লিগেরও একটা প্রচেষ্টা, আর বাংলা দল তো এটা সিনিয়র ব্যাপার, সেখানে কিন্তু আমাদের বয়সের ব্যাপার না। এই একটু আগে যে কথাটা বললাম, ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে সুবল টুডু বলে লেফট ব্যাক, বাঁ পায়ের খেলোয়াড় তো চট করে পাওয়া যায় না, এত ভালো, এত তার বুদ্ধিমত্তা, সে এখনো পর্যন্ত 26-এর দলে আছে। তো এই যদি স্বল্প দিনে আমরা এই একটা ছেলেকে পাই। বেঙ্গল সুপার লিগ খেলছে এমন কোনো সন্তোষ ট্রফিতে এরকম প্লেয়ারের কজন না আছে? অনেকে আছে। এই তুমি যেরকম আকিব নবাবের কথা, আকিবের কথা বললে, সাহিল হরিজন এখনো শিওর না, সে বলেছে ইয়েস অর নো। এছাড়া অনেকে আছে, তোমার রাজভর বলে খেলছে ছেলেটা, রাজেশ রাজভর, আকাশ হেমব্রম বলে একটা ছেলে আছে, ওরা সব অনেকগুলো ছেলেই আছে। এবং এরা যে ম্যাচ প্র্যাকটিসটা পাচ্ছে, এটা বাংলার টিমের এই ফাইনাল সিলেকশনে যাওয়ার আগে ম্যাচ প্র্যাকটিসটা কতটা ইম্পর্টেন্ট? আপনি এখানে একটা মেজর রোল প্লে করেছেন। না নিশ্চয়ই, আমি বলে দিয়েছি যে আমি অনেকে হয়তো ছাড়তে চায় না, কেন ছাড়বো, এবং ক্লাব বা দেশের দ্বন্দ্ব এগুলো তো আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, আমি ওটা কখনো মনে করি না। হ্যাঁ, আমার একটা নিশ্চয়ই উৎকণ্ঠা থাকে, কারণ ক্লাব যারা সই করিয়েছে তাদেরও তো একটা ব্যাপার আছে। আমার সেই প্লেয়ারটাকে তারা তো অর্থ দিয়ে সেই প্লেয়ারটাকে সই করিয়েছে। আমার যেরকম মনের মধ্যে একটা উৎকণ্ঠা হয়, যদি ইনজুরি, ক্লাব যদি ভাবে যে বেঙ্গল খেলতে গিয়ে ইনজুরি হয়, তাহলে ক্লাবের একটা ক্ষতি হতে পারে, যে কোনো যে দলগুলো করেছে। এবং আমারও একটা থাকে, কিন্তু আমি সবসময় ওদেরকে বলি ফ্রি মনে খেলবে, ডোন্ট ওয়ারি ফর দ্য ইনজুরিজ। তুমি হাঁটতে হাঁটতেও ইনজুর হতে পারো, তো সুতরাং তোমাকে সরাসরি কেউ যদি মেরে দেয়, তুমি কিছু করার নেই। কিন্তু কিন্তু এই যে ম্যাচ প্র্যাকটিসে থাকাটা, এটা আমি সবসময় গেম টাইম আমাদের ছেলেরা পাই না, সেখানে যদি সে আরো লিগ, হয়তো কলকাতা লিগ খেলার পরে সবাই বসে থাকে, তো তারা কি খেলছে? তো এটা তো অনেক ভালো যে এই যে একটা দল হিসেবে খেলা এবং নতুন টুর্নামেন্টে পার্টিসিপেট করা এবং নিজেদেরকে তুলে ধরা, এর থেকে ভালো সুযোগ আর তাদের কাছে হয় না। থ্যাংক ইউ সঞ্জয় দা, ধন্যবাদ। 31শে ডিসেম্বর গতবারের সাফল্যের আপনি একজন, মানে আমাদের বাংলার সম্মান জাতীয় স্তরে আরও একবার তার ফ্ল্যাগ তুলে ধরার আপনি অন্যতম কারিগর। এক্সপেক্টিং এবারও আপনার থেকে আমরা সেরকম কিছু মিডাস টাচ পাবো, বাংলার ফুটবল আরও একবার দেশের মাটিতে তার শ্রেষ্ঠত্বের ফ্ল্যাগ আরও একবার তুলে ধরবে। সঞ্জয়, থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। নতুন বছর আপনার ভালো কাটুক, বাংলার ফুটবলের ভালো কাটুক, আপনি আরও এগিয়ে যান বাংলার ফুটবল। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। এসিসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।